মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার জন্য এত ভাবছে দিদা, কিন্তু আমার আসল সত্যিটা তো তুমি জানোই না। না, মাথা কাজ করছে না। মিত্তির বাড়ি এক হোক সেটা তোমরা সবাই চাইবে, এবং সেটা চাওয়াটাও উচিত থাম্মি। কিন্তু এইভাবে তোমরা আমার কাছে যেটা চাইছো সেটা আমার পক্ষে দেওয়াটা অসম্ভব থাম্মি। আমি জানি না আমি কি করব। আমারও আজই বাধার উত্তর চাই। কে দেবে এই উত্তর আমায়? কে? কাকে ফোন করছিস? ওদিকে বার সুইচড অফ। মানে মাথা কাজ করছে না, কখন থেকে কানেক্ট করার ট্রাই করে যাচ্ছি, কিছুতেই হচ্ছে না। দাদার আর বৌদির ব্যাপারটা জানা খুব দরকার রে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। তোর আর জোনাকির বিয়ে, মানে আমি বা কি বলবো, আমার কিছু মাথায় আসছে না। স্মল কাকা, আমি জানি জোনাকি খুব ভালো মেয়ে, আমি সবটা বুঝতে পারছি। আমি একবারও এটাও বলছি না যে আমার যোগ্য নয় তাই ওকে আমি বিয়ে করতে চাই না, আমি বলছি না এই সব কথা। শি ইজ আ ওয়ান্ডারফুল গার্ল। ইনফ্যাক্ট আমার খারাপও লাগছিল যখন জাস্টিস পিটার ওকে বাড়ি থেকে বার করে দিচ্ছিল। আমার খারাপ লেগেছিল, জেনুইনলি খারাপ লেগেছিল, কিন্তু সেটার জন্য বিয়ে টু বিগ আ ডিসিশন। বিয়েটা করা যায় না তাই বলে। জোনাকিকে এই বাড়িতে রাখতে বাবা মা যে এরকম একটা সিদ্ধান্ত নেবে আমি ভাবতেও পারিনি। এবার এই ঝড়টা আমি সামলাবো কি করে? Pick up the phone. দিদা শোনো আমার কথাটা শোনো না দিদা, একটুখানি শোনো। জাস্টিস পিটারের ছেলে নাতি বাবু, তার বউ হিসেবে এই চালচুলোহীন মেয়েকে মানায় না দিদা। তুই এটা কেন বুঝতে পারছো না? তোমাদের সমাজ আর আমাদের সমাজ আলাদা দিদা। উত্তর আসবে, উনি উত্তর দেবেন, উনি নিশ্চয়ই উত্তর দেবেন। উনি কাউকে খালি হাতে ফেরান না। ঠিক আসবে, উত্তর আসবে। তুমি এভাবে দাঁড়িয়ে থেকো না, ছোটবেলা তুমি দিদাকে বোঝাও যাও। আপনাকে ভুল করছি। আমি প্লিজ এটা করো না। ঝড় উঠেছে, আমাদের বাড়ি ফিরতে হবে। আমি বোঝাও প্লিজ। আমার জন্য এত ভাবছে দিদা, কিন্তু আমার আসল সত্যিটা তো তুমি জানোই না। জেলার কাকার দিব্যির জন্য তো আমি মায়ের ব্যাপারে তোমার সত্যিটা বলতেই পারিনি গো। কিন্তু মায়ের কথাটা বললে কি আসল সত্যিটা তোমায় বোঝানো যাবে? বুঝতেই তো পারছো দরকারটা সেরকম না হলে সাত তাড়াতাড়ি তোমাকে ডেকে আনতাম না। তোমাকে আজকে সত্যিটা বলতেই হবে নীলু। সত্যি? জোনাকি সত্যি? ওর ব্যাপারে সবকিছু জেনে গেল নাকি? তোমার লেখা চিঠি নিয়ে জোনাকি বিশ্বাস এলো এই বাড়িতে। আমি ওকে রাখবো নাই ভেবেছিলাম, কিন্তু ওর ব্যবহার, ওর সারল্য দেখে আমি খুব ভরসা করে ফেললাম ওকে। কিন্তু নীলু, এখনো পর্যন্ত ওর সম্পর্কে আমরা কিছুই জানি না নীলু। আপনি যখন ভরসা করছেন তখন তো আর কিছু জানবার দরকার পড়ে না জ্যাঠামশাই। আপনার ভরসার যোগ্য হয়ে ওঠাটা যে কতটা কঠিন তা তো আমরা সবাই জানি। না না নীলু, এখন কিন্তু এটা আমার বা আমার গিন্নির ভরসার জায়গার উপরে দাঁড়িয়ে নেই। জোনাকির অভিভাবকের বিষয় না জেনে কিংবা তোমার অনুমতি না নিয়ে আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম নীলু। সিদ্ধান্ত? হ্যাঁ, বাধ্য হলাম বলতে পারো। আর সেটা না হলে আমার ছেলেরা জোনাকিকে কিছুতেই এ বাড়িতে টিকতে দেবে না। সে কি, অজয় কিছু বলেছে? হ্যাঁ, বলেছে তো বটেই।
আর শুধু অজয় কেন, আমার বিশ্বাস বাকিরাও এই একই কথা বলেছে। শোনো, ওদের বক্তব্য হচ্ছে জোনাকি পরের বাড়ির মেয়ে, তাই আমি আর তোমার জেঠিমা পরের মেয়েকে আপন করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার তুমি বলো তো বাবা, আমরা যেটা ভাবছি, আমরা যেটা করছি, সেটা কি আমরা ঠিক করছি? মেয়েটাকে আমরা চিনতে ভুল করি তো। জ্যাঠামশাই, আমার খারাপ লাগছে এটা ভেবে যে আপনার নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। আপনি যে একজন কত ভালো শিক্ষক সে তো আমরা সবাই জানি। আপনার দেখানো পথে কত ছাত্রছাত্রী আজকে জীবনে প্রতিষ্ঠিত, আপনার অভিজ্ঞতাকে প্রশ্ন করবে কে? আর জোনাকির ব্যাপারে আমি বলতে পারি জ্যাঠামশাই, মানুষ হিসেবে ও একজন অত্যন্ত খাঁটি মানুষ। বলছি জ্যাঠামশাই, জোনাকি সকলকে জুড়ে রাখতে ভালোবাসে। ও আমাদের জেলে ছোটখাটো কাজ করতো, মানে ধরুন দেওয়াল সারানো, তারপর সিমেন্টের কাজ। আমি খুব ক্লোজলি লক্ষ্য করেছি জেলের প্রত্যেকটি মানুষের সঙ্গে ওর একটা নিবিড় ভালোবাসার সম্পর্ক। ওর একটা অদ্ভুত ক্ষমতা জ্যাঠামশাই, ও না সকলকে আপন করে নেয়। আর ওর আপনজন আমার সোনা মেয়ে, পুচকি রানী, পুচকি রানী, সোনা মেয়ে। ওর মা বাবা কোথায় আছে নীলু? ও কোথা থেকে আসছো, মানে ওর বাড়ি কোথায়? সত্যিটা শুনলে এখনই আপনারা বুঝবেন না কাকাবাবু, তবে আমার বিশ্বাস আর কিছুদিন পর জোনাকিকে বুঝলে ওর সত্যি দিয়ে আরোকে বিচার করবেন না আপনারা। কি হলো নীলু, চুপ করে আছো কেন? নেই জ্যাঠামশাই, আপনজন বলতে ওর কেউ নেই। একটা সময় ওর কাকার বাড়িতে ছিল, কিন্তু সেই কাকা ওকে বাড়ি থেকে বের করে দেয়। সুতরাং এই মুহূর্তে ওর আপনজন বা মাথার উপর ছাদ কোনোটাই নেই। সেই কারণেই আমি জোনাকিকে এই বাড়িতে পাঠিয়েছিলাম। জ্যাঠামশাই, মেয়েটা ভীষণ অসহায়। ওর কেউ নেই? আপনি অবাক হচ্ছেন না জ্যাঠামশাই? আমি প্রথমটা যখন জেনেছিলাম তখন আমারও ঠিক একইভাবে অবাক লেগেছিল যে মেয়েটা নিজের জন্য কিচ্ছু চায় না, নিজের যতটুকু যা আছে সবটুকু নিয়ে অন্যের উপকার করার জন্য বারবার ছুটে যায়। সেই মেয়েটা জ্যাঠামশাই পৃথিবীতে কেউ নেই। আমার বিশ্বাস ছিল এই বাড়িতে এসেও প্রত্যেকের মন জয় করে নিতে পারবে, আপনাদের সবার একটা ভরসার জায়গা হয়ে উঠল। তুমি খুব একটা ভুল বোঝনি নীলু। জ্যাঠামশাই, জোনাকি ভাঙা জিনিসকে জোড়া লাগাতে পারে। এই মিথ্যি বাড়ি ভেঙে গেছে জ্যাঠামশাই, এই পরিবারটা ভেঙে গেছে। আমার মনে হয় কেউ যদি এই পরিবারটাকে জোড়া লাগাতে পারে সে জোনাকি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।